লেবুর আচার তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আজকের রেসিপি যেটা সেটা লেবুর আচার বটে, কিন্তু সেটা লেবুর খোসা দিয়ে তৈরি করা আচার। এই করোনার সময় ডাক্তাররা তো প্রচুর লেবু আমাদেরকে খেতে বলছে, কিন্তু আমরা সেই লেবুগুলো খেয়ে খোসাগুলোকে সাধারণত ফেলে দিই। কিন্তু আমরা এটা জানি না যে সব সবজি বা যে কোনো ফলের খোসার মধ্যেও কিন্তু প্রচুর পুষ্টি থাকে। তো এখানে সেই লেবুর খোসাগুলো ব্যবহার করেই একটা সুস্বাদু আচার বানানো হয়েছে, যেই আচারটা খেতে একদমই লেবুর আচারের মতো এবং পুরোপুরি দোকানের মতোই স্বাদ। তো চলুন রেসিপিটা দেখে নিই। যে লেবুগুলো আমরা বাড়িতে সবসময় ব্যবহার করি সেগুলো জমিয়ে রেখে আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, তা দিয়ে একটা সুস্বাদু আচার বানাবো। সব খোসাগুলো দেখুন টুকরো টুকরো করে কেটে রেখেছি। স্ক্রিনে যেই জায়গাটা দেখানো হচ্ছে লেবুর খোসা, সেই জায়গাগুলোকে কেটে নেবেন, কারণ সেই জায়গাগুলো না কাটলে লেবুর আচারটা খেতে একটু তেতো তেতো লাগবে। তো দেখুন এইভাবে কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে যেইভাবেই হোক সেই জায়গাগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেবেন। এই আচারে মশলা দিতে হবে হাফ টেবিল স্পুন জিরে, হাফ টেবিল স্পুন মেথি, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন ধনে, 2টো শুকনো লঙ্কা। মশলাগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর 2 টেবিল স্পুন লেবুর রস। আর এই সর্ষের তেলটা গরম করে ঠান্ডা করা আছে। তো এখানে একটা কাচের শিশিতে সব লেবুর খোসাগুলো আগে প্রথমে এক জায়গায় নিয়ে নিচ্ছি। এরপর এতে 1.5 টেবিল স্পুন মতো নুন দিলাম আর 1 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর মিক্সিতে যেই মশলাটা গুঁড়ো করেছিলাম সেই পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দেব। এরপর লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দেব, আর সর্ষের তেলটা যেটা গরম করে ঠান্ডা করা ছিল সেটাও দিয়ে দেব। মোট কথা এখানে সব উপকরণগুলোই একসঙ্গে মিশিয়ে নেব, দিয়ে ভালো করে মেশাতে হবে। আর যতক্ষণ এটা মেশানো হচ্ছে ততক্ষণ দেখে নেওয়া যাক আজকের টিপস। তো আমাদের অনেকের বাড়িতেই জুঁই ফুল বা বেলি ফুলের গাছ থাকে, কিন্তু সেই ধরনের গাছ এমন মাটি পছন্দ করে যেই মাটিতে একটু অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে। তো এখানে লেবুর খোসা দিয়ে কি করে আচার বানানো হয় সেটাও যেরকম দেখালাম, সেরকম আপনারা লেবুর খোসাটাকে 3-4 দিন মতো জলে ভিজিয়ে রেখে সেই জলটাকে যদি জুঁই ফুল বা বেলি ফুলের গাছের মাটিতে দেন, তাতে গাছের ফুল এবং গ্রোথ দুটোই খুব ভালো হয়। সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো হয় নিজেরা লেবুর আচার বানিয়ে খান, নয়তো গাছকে খাওয়ান। তো এখানে সব কিছুকে ভালো করে মেশানোর পর আমি আচারটাকে 10 দিন মতো রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে রোদে দেবেন, পারলে রোজই রোদে দেবেন এবং মাঝে মধ্যে একটু নেড়েও দেবেন। তো 10 দিন পর আচারটা দেখতে এরকম হয়েছে। আর লেবুর খোসাগুলোও যথেষ্ট নরম হয়ে যায় এবং লেবুর খোসার মধ্যে মশলাটাও বেশ ভালো ঢোকে। তো এই লেবুর আচারটা আপনারা বানিয়ে দেখুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।